আলহামদুলিল্লাহ দর্শক, আবিদ এগ্রো নার্সারির ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আমরা আবিদ এগ্রো নার্সারির স্মার্ট চাষাবাদ বিষয়ে যে ভিডিওগুলো দেই, আমরা তারই পরিপ্রেক্ষিতে আজকেও চলে আসলাম আবিদ এগ্রো নার্সারির শীতকালীন যে শশার প্রজেক্টের ভিডিও নিয়ে। আমরা আজকে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা হলুদ কাঠ স্থাপন করি কি জন্য, বা শীতকালীন যে সমস্যাগুলো এটার বিষয়ে কথা বলবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাশাআল্লাহ গাছগুলো কি সুন্দর গ্রোথ হয়েছে। অলরেডি কিন্তু আমাদের গাছের বয়স আজকে 22-23 দিন বয়স। আজকে কিন্তু আমাদের গাছে অলরেডি শ্বাস এবং জালি, যেটা বলি আমরা, জালি চলে আসছে। আমরা কিন্তু হলুদ কাঠ স্থাপন করছি। দেখেন, এই হলুদ কাঠটা স্থাপন করার কারণ হলো যে আলপোকাটা আসে। এই আলপোকার কারণে কিন্তু আমাদের এই যে জালিগুলা, এই জালিগুলা কিন্তু নষ্ট হয়ে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমাদের প্রতিটা গাছেই কিন্তু জালি চলে আসছে। এই জালিতে যদি আপনার আলপোকাটা ওটাতে একটা ফুটা করে দেয়, ওটা কিন্তু ওখান থেকে পচন ধরে বা ওই জালিটা নষ্ট হয়ে যাবে। দর্শক, এরই জন্য আমরা এই হলুদ কাঠটা স্থাপন করি। হলুদ কাঠে কিন্তু দুই পাশে পেপার থাকে। আপনারা এইভাবে পেপারটা উঠিয়ে দিবেন। হ্যাঁ, এইভাবে উঠাই দেওয়ার পরে আপনারা একটা জেল ব্যবহার করবেন। দর্শক, আপনারা দেখেছেন আমার হাতে একটা জেল আছে। এটা কিন্তু এই আলপোকা বা মাছি পোকার যেটা হরমোন থাকে এটার সাথে থাকে। এটা একটা মেডিসিনও থাকে। এটার ঘ্রাণে এই যত পদের মাছি পোকা আছে, আলপোকা আছে, এটা কিন্তু এখানে চলে আসে। দর্শক, আপনারা এইভাবে যদি দেন, অবশ্যই আপনার প্রজেক্টের ফলন দ্বিগুণ হবে। হ্যাঁ, দ্বিগুণ হবে। আর আপনার এই মাছি পোকা যদি কন্ট্রোল করতে পারেন, আপনার প্রজেক্টে লস হবে না। দর্শক, যেটা আমি করে থাকি, এবং আপনারা জেনে থাকবেন আবিদ এগ্রো নার্সারি প্রজেক্টগুলোর ব্যাপারে। আলহামদুলিল্লাহ, প্রতিটা প্রজেক্টই আপনি যদি হিসাব করে করেন বা আপনি যদি স্মার্ট ভাবে চাষাবাদ করেন, তাহলে আপনার প্রজেক্টে লস হবে না। দর্শক, লস 0%, যদি আপনার পরিচর্যাটা কন্টিনিউ এবং সুন্দর হয়। দর্শক, আমরা বলবো আপনারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করুন এবং আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা যে চাষাবাদের বিষয়ে ভিডিও দিয়ে থাকি, অবশ্যই আপনারা এটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আপনাদের চাষাবাদ সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে বা কোনো পরামর্শ থাকে, আমাদেরকে কমেন্ট করবেন। অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব এবং আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। দর্শক, এই জন্য আপনারা সুন্দরভাবে আগাছানাশক দিবেন না। কোনো সময় প্রজেক্টে আগাছানাশক ব্যবহার করবেন না। দেখেন, আমরা ড্রেনটা দেখাই, ড্রেনটা দেখেন কত সুন্দর হয়ে আছে, কিন্তু সামান্য কিছু ঘাস অথবা আছে, আগাছা আছে। এটা যদি আমরা পরিষ্কার করে দিই, আর কিছু থাকে না। এজন্য আপনারা সুন্দরভাবে পরিষ্কার রাখবেন। আপনার রোগ বালাই পোকামাকড়ের জন্য কিন্তু একমাত্র বাহক হয় আগাছা। এই আগাছাটা যদি আমরা পরিষ্কার করে রাখি, অবশ্যই আমাদের প্রজেক্টটা ভালো থাকবে এবং প্রজেক্টে লস হবে না। দর্শক, ভালো থাকবেন।